2026-এর বিধানসভা নির্বাচনের প্রচার কার্যত শুরু হয়ে গেছে। আর সেই প্রচারের আঁচ এসে পড়েছে বরানগরে। হ্যাঁ, বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি এবং অন্যদিকে বিজেপি প্রার্থী সজল ঘোষ, এই উভয়ের কিন্তু প্রচার চলছে একেবারে জোর কদমে। আর আজকে গুরুদ্বারা থেকে আশীর্বাদ নিলেন সায়ন্তিকা ব্যানার্জি এবং সেই আশীর্বাদ নিয়েই তিনি শুরু করবেন ভোটের প্রচার। এবার দেখার বিষয়, ভোটের প্রচার কে কতটা এগিয়ে থাকছে এবং আসল ফলাফল কিন্তু প্রকাশ হবে 4 মেতে। এবং অন্যদিকে আজকে যখন সায়ন্তিকা ব্যানার্জিকে প্রশ্ন করা হলো, সজল ঘোষ তাকে নিয়ে নানা মন্তব্য করছেন, নানা কটাক্ষ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে সায়ন্তিকা ব্যানার্জির উত্তর দিলেও সজল ঘোষ তার উপর রেগে আছেন এবং এই প্রশ্ন করায় তিনি রীতিমতো হেসে উড়িয়ে দিলেন। অর্থাৎ সমস্ত কটাক্ষকে তিনি কিন্তু খুব একটা গুরুত্ব দিচ্ছেন না। এবং অন্য জায়গায় দাঁড়িয়ে সজল ঘোষ বলছেন যে সায়ন্তিকা ব্যানার্জিকে তিনি এবার হারাবেন। গতবার তিনি যখন হেরেছিলেন তখন তিনি তৃণমূলের জন্য হারেননি, তিনি সিপিএমের জন্য হেরেছিলেন, এমনটাই বলেছেন সজল ঘোষ। যদি এক ভোটে কেউ জিতবে বলে, সে অন্তত 20,000 ভোটে হারবে। যার নিজের প্রতি কনফিডেন্স 2 বছর এমএলএ থাকার পর এক ভোটে জিতবো, সে কখনোই জিতবে। উনি হারবেন তো, রাগ করছেন ওই জন্যে। সেটা আমি বলতে পারবো না, একটু রাগ হচ্ছে ওনার, কারণ উনি তো জানেন যে উনি হারবেন, একটু রাগ হচ্ছে ওনার। উনি দাদার মতো আমার থেকে বড় বয়সে, একটু রাগ করছেন, কিছু মনে করছি না আমি। আমাকে তৃণমূল হারায়নি, আমাকে হারিয়েছিল সিপিএম। এবারও সেই হারানোর চক্রান্ত কিন্তু একেবারেই আছে। আর এবার এই জায়গা থেকে প্রার্থী হয়েছেন তৃণমূলের দ্বিতীয়বারের জন্য সায়ন্তিকা ব্যানার্জি। সায়ন্তিকা ব্যানার্জি প্রতিশ্রুতি দিচ্ছেন জিতে আসার পর তিনি বরানগরবাসীকে কোনোভাবেই নিরাশা করবেন না। এবার সেটা সত্যি কতটা হবে সেটা কিন্তু ভোটের ফলাফলের পর তার কাজের ওপর প্রমাণ পাবে। এবং এই বিষয়কে কেন্দ্র করে আজকে গুরুদ্বারা থেকে ভোটকে কেন্দ্র করে কী বার্তা রাখলো সায়ন্তিকা ব্যানার্জি, চলুন দেখাবো। প্রচারের জন্য প্রতিক্রিয়া না, এখানে 12 মাস মামাটি মানুষের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা কাজ করে, পরিষেবা দেয়। এবং এখনও আমার মনে হচ্ছে না আমি প্রার্থী হয়েছি, আমার মনে হচ্ছে আমি বিধায়ক হিসেবেই সবার কাছে যাচ্ছি, তার কোনো সমস্যা থাকলে সেটা সর্ট আউট করছি, এরকম মনে হচ্ছে। কারণ 1-1.5 বছর ধরে আমি প্রত্যেকটা মানুষের পাশে থেকে তাদের এলাকা অঞ্চল থেকে সমস্যা তুলে সেটাতে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং আমার মনে হচ্ছে এখনও সেটাই চলছে। আলাদা করে নির্বাচনী প্রক্রিয়া আমাদের কিছু না, তো সারা বছরই প্রচার চলে। আশাবাদী না, আমরা নিশ্চিত যে আমরা জিতবো। উনি হারবেন তো, রাগ করছেন ওই জন্যে। সেটা আমি বলতে পারবো না, একটু রাগ হচ্ছে ওনার, কারণ উনি তো জানেন যে উনি হারবেন, একটু রাগ হচ্ছে ওনার। উনি দাদার মতো আমার থেকে বড় বয়সে, একটু রাগ করছেন, কিছু মনে করছি না আমি। একাধিক কাজ করেছেন বিধায়ক যখন ছিলেন, কিন্তু এখন আবার যদি বিধায়ক আসেন, সর্বপ্রথম 6 মাসের জন্য কী কাজ করবেন? সর্বপ্রথম বলে না, আমি এটা প্রথমবার বিধায়ক হচ্ছি না, আমি এটা সর্বপ্রথম প্রশ্নটা হয়েছিল যখন আমি প্রথমবার 2024-এ এসছিলাম। যে কাজগুলো এখন অসম্পূর্ণ রয়েছে সেই সমস্ত কাজগুলো কন্টিনিউ করব নতুন করে। আর আমি কাজ এইটাই করব সবার প্রথমে এসে, ওগুলো মিথ্যে প্রতিশ্রুতি হয়, ঠিক আছে? আমি যে কাজগুলো করছিলাম যেগুলো অসম্পূর্ণ রয়েছে এখনও, অনেক জায়গায় জলের লাইনের ব্যবস্থা ঠিক করতে হবে, এখনও অনেক পকেটসে জল জমার ইস্যু আছে, এগুলো তো একদিনে ঠিক হয় না। এগুলোর যে সমস্ত একটা ডিটেল রিপোর্ট বানাতে হয়, দপ্তরে জমা দিতে হয়, চিঠি লিখতে হয়, সেই কাজগুলো আমরা এগিয়ে রেখেছি। ইলেকশনের পরে আমরা সেই দপ্তরে যোগাযোগ করে ফান্ড আনার ব্যবস্থা করবো, কারণ এগুলো সবগুলোতেই টাকা লাগবে, ফান্ড লাগবে, তো সেই কাজগুলো এগোবো। আর রাস্তা, 7 কোটি টাকার রাস্তা করেছি লাস্ট 1-1.5 বছরে সারা বরানগর জুড়ে, প্রত্যেকটা গলিগুলিতে যেখানে বিজেপিরা এখন হেঁটে হেঁটে ভোট চাইছে, সেই রাস্তাগুলো আমি করেছি রাজ্য সরকারের পক্ষ থেকে টাকা আবেদন জানিয়ে। তো মুখে কথা বললেই হয় না, কাজ করতে হয়। কাজ করলে আমার টেনশন করার দরকার নেই। ওনারা একটু ভয় পাচ্ছেন, কারণ ওনারা জানেন যে এসআইআরের সময় তারা মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এলপিজি সিলিন্ডার, এই যে এখানে এত প্রসাদ রান্না হয়, সিলিন্ডারের আকাল পড়ছে, এলপিজি সিলিন্ডারের আকাল পড়ছে, এইগুলো কে দেখবে? মন্দিরে, দরগায়, মসজিদে, সমস্ত জায়গায় প্রসাদ রান্না হয়, আমরা জানি যে প্রসাদ বিতরণ হয়, সমস্ত জায়গায় তারা আকালে বুঝছে। তো এইগুলোর জবাব তো মানুষ দেবেই। মেয়ে যতটা কাজ করেছে 1.5 বছরে, তার চেয়ে বেশি কাজ করবে,
কারণ 5 বছরের সময়টা দেখো, সময় অনেকটা ফ্যাক্টর হয়, ঠিক আছে? সময়টা পেলে আমি আরও কাজ করতে পারতাম। আমি 1.5 বছর যেহেতু পেয়েছি, যতটা সম্ভব হয়েছে একটা জনপ্রতিনিধির পক্ষে। আমি তো ম্যাজিক করতে পারবো না, গিলি ছু করে দিলাম হয়ে গেল রাস্তা, ওটা তো হয় না। চিঠি করতে হয় দপ্তরে, ফান্ড ইঞ্জিনিয়ার আসবে, মাপবে, সেটা স্যাংশন হবে, আসবে। তাছাড়াও আমি আমার বিধায়ক তহবিল থেকে প্রচুর কাজ করছি। সবকটা স্কুলে আমি মেয়েদের জন্যে স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন দিয়েছি, জলের মেশিন লাগিয়েছি, কনফারেন্স হল করে দিয়েছি, সেমিনার হল করে দিয়েছি, ল্যাঙ্গুয়েজ ল্যাব করে দিয়েছি। একটা জনপ্রতিনিধি 1 বছরে আর কি করবে বলো তোমরা? সজলদা বলছে আমাকে টিএমসি হারায়নি, বামপন্থীরা হারিয়েছে। উনি রাগ করছেন, আবার হারবেন তো ওই জন্যে। এত রাগ আপনার প্রতি? আমার প্রতি রাগ কি জানি না, আমার প্রতি তো রাগও না। আসলে বিজেপি একটু নারী বিদ্বেষী হয়, তোমাদেরকেও খুব একটা পছন্দ করবে না কিন্তু তোমরা যদি ইয়েটা নিতে যাও, কারণ মহিলাদের খুব একটা পছন্দ করে না তারা। আর মহিলাদের কাছে যদি হেরে যায়, দেখতে পাচ্ছ না বিজেপির কি গায়ের জ্বালা হচ্ছে। মমতা ব্যানার্জির কাছে 3বার হেরেছে, আবার 4বার হারার জন্য তারা প্রস্তুত হচ্ছে। তো মহিলাদের কাছে হেরে যাওয়াটা ওরা নিতে পারে না, অ্যাকসেপ্ট করতে পারে না। তো তোমরাও যাও, তোমাদের উপর রাগ করবে, মহিলা তো ওই জন্য।